যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য স্থল অবরোধ, কৌশলগত বাস্তবতা, প্রভাব ও বিশ্ব রাজনীতির সমীকরণ। বন্ধুগণ, সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকে ইরানের বিরুদ্ধে স্থল অবরোধ অর্থাৎ ল্যান্ড ব্লকেড আরোপের বিষয়ে আলোচনা হয়েছে। ইরানের সামুদ্রিক বা নৌ অবরোধের পাশাপাশি দেশটির অর্থনীতিকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে তাদের প্রতিবেশী দেশগুলোর মাধ্যমে প্রধান স্থল সীমান্ত পথগুলো বন্ধ বা নিয়ন্ত্রণ করাই এই প্রস্তাবিত কৌশলের মূল লক্ষ্য। ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই পরিকল্পনার কৌশলগত সুযোগ ও কার্যকারিতার এক বিশাল চ্যালেঞ্জ রয়েছে। যেমন অর্থনৈতিক চাপ ও সর্বোচ্চকরণ। ইরান ইতিমধ্যে কয়েক দশকের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও সাম্প্রতিক নৌ অবরোধের মুখে রয়েছে। স্থল সীমান্ত যেমন ইরাক, তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান দিয়ে ইরানের প্রয়োজনীয় পণ্য আমদানি এবং অতেল পণ্য রপ্তানির একটি বড় অংশ পরিচালিত হয়। এই পথগুলো রুদ্ধ করা গেলে তেহরানের অর্থনীতিতে মারাত্মক স্থবিরতা তৈরি হবে। ধূসর অঞ্চলের বাণিজ্য বন্ধ। নৌপথে নজরদারি সহজ হলেও স্থল সীমান্তের সুনির্দিষ্ট কিছু পয়েন্ট ব্যবহার করে অনানুষ্ঠানিক বা বিকল্প উপায়ে ইরান বাণিজ্য বজায় রাখে। কঠোর স্থল অবরোধ এই সুযোগগুলোকে বন্ধ করতে সাহায্য করবে। সামরিক সংঘর্ষের বিকল্প। সরাসরি নতুন করে বৃহৎ পরিসরে সামরিক হামলা না চালিয়ে বা যুদ্ধ না বাড়িয়ে ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করার একটি তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ কৌশল হিসেবে এটিকে ভাবা হচ্ছে। এটি সফল হলে অবরোধের জন্য ইরানের সব প্রতিবেশী দেশের পূর্ণ সহযোগিতা প্রয়োজন এবং সেটি সফলতার সঙ্গে রয়েছে বাস্তবতার অনেক সম্ভব অসম্ভব ব্যাপার। যেমন ইরাক সরকারের উপর ইরানের রাজনৈতিক ও সামাজিক প্রভাব অত্যন্ত গভীর। উপরন্তু ইরাক নিজেদের বিদ্যুৎ গ্যাসের বিশাল অংশের জন্য ইরানের উপর নির্ভরশীল। বাগদাদ কখনোই পূর্ণাঙ্গ স্থল অবরোধ এটি করতে রাজি হবে না। তুরস্ক, আঙ্কারা নিজস্ব অর্থনৈতিক স্বার্থে ইরান থেকে জ্বালানি ও বাণিজ্যিক সুবিধা গ্রহণ করে। যুক্তরাষ্ট্রের চাপে নিজের বাণিজ্য বন্ধ করা তুরস্কের জন্য কঠিন। পাকিস্তান ও আফগানিস্তান, তালেবান শাসিত আফগানিস্তান বা অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তান ইরানের সাথে নিজেদের দীর্ঘ ও অপ্রাতিষ্ঠানিক সীমান্ত পুরোপুরি বন্ধ করতে পারবে না বা চাইবেও না। প্রাকৃতিক ও ভৌগোলিক বাস্তবতা। ইরানের স্থল সীমান্ত অত্যন্ত দীর্ঘ এবং পাহাড়ি এবং খুবই দুর্গম। সুনির্দিষ্ট কয়েকটি চেকপোস্ট হয়তো বন্ধ করা যাবে, এতে করে শত শত মাইল দীর্ঘ উন্মুক্ত সীমান্তের কার্যকর অবরোধ আরোপ করা সামরিক ও সামাজিকভাবে প্রায় অসম্ভব। রাশিয়া ও চীনের ভূমিকায়। ইরানের আন্তর্জাতিক মিত্র চীন ও রাশিয়া এই ধরনের অর্থনৈতিক কৌশল ব্যর্থ করতে সক্রিয় হতে পারে। কাস্পিয়ান সাগর বা মধ্য এশীয় রুট ব্যবহার করে রাশিয়ার মাধ্যমে বাণিজ্য সচল রাখার সুযোগ ইরানের রয়ে যাবে। মানবিক সংকট ও সাধারণ মানুষের দুর্ভোগ। স্থল অবরোধ কার্যকর হলে এর প্রথম ও প্রধান শিকার হবে ইরানের সাধারণ নাগরিক। খাদ্য, মৌলিক ওষুধ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের অবরোধ যদি হয় এবং সেটি যদি ব্যাহত হয়, তাতে করে এক চরম মানবিক সংকট তৈরি হতে পারে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের দৃষ্টিতে বিতর্কিত। জ্বালানি বাজারে অস্থিতিশীলতা। মধ্যপ্রাচ্যের উত্তেজনার সাথে সাথে এটি যুক্ত হয়ে ইরানের উপর এই ধরনের সর্বাত্মক চাপ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বাড়িয়ে দিতে পারে। ইরানের পাল্টা পদক্ষেপ। স্থল অবরোধের মুখে পড়লে ইরান আরো আগ্রাসী অবস্থান নিতে পারে, বিশেষ করে হরমুজ প্রণালী বা পারস্য উপসাগরের আন্তর্জাতিক তেল ট্যাঙ্কার চলাচলের প্রতিবন্ধকতা তৈরি করে তারা বিশ্ব বাণিজ্যকে জিম্মি করার চেষ্টা করতে পারে। মার্কিন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শন ম্যাকফারল্যান্ডের বক্তব্য অনুযায়ী এই পরিকল্পনা কাগজে কলমে তেহরানকে বিচ্ছিন্ন করা শক্তিশালী মাধ্যম মনে হলেও বাস্তবে এটি রূপ দেওয়া প্রায় অসম্ভব চ্যালেঞ্জ। প্রতিবেশী দেশগুলোর দ্বিমুখী নীতি, দুর্গম ভৌগোলিক অবস্থান এবং দুর্গম ভৌগোলিক আকার এবং মানবিক বিপর্যয়ের ঝুঁকির কারণে এই স্থল অবরোধ শেষ পর্যন্ত একটি চরম রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপের কৌশল হিসেবে থেকেই যাওয়ার সম্ভাবনা বেশি। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।